আপনার রিচার্জ ফুরিয়ে গেলে হঠাৎ করে জিও অফিস থেকে বারবার আপনাকে একটি মেয়ে কল দিয়ে ডিস্টার্ব করে যে রিচার্জ করুন, রিচার্জ করুন, রিচার্জ না করলে আপনার সিম বন্ধ হয়ে যাবে। কতদিন রিচার্জ না করলে আপনার সিম বন্ধ হয়ে যাবে? চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধ হয়ে যাবে এটা দু তো? তিন মাস মতন আপনি রাখতে পারেন। 2-3 মাস মতো একটা প্রপারলি আপনি ওখানে জব করছেন, কারণ আপনি না কিছু না স্যার, জানেন সেটা নয়, কারণ 2 মাসও 1 মাসই কেউ রিচার্জ বন্ধ রাখে না। না। কিন্তু আমি তিন জিও মাস অফিসে মতন 3 মাস আমি জিও মতন অফিসে থাকেই। গিয়েছিলাম, বলছে না বন্ধ হয় না 6 মাস পর্যন্ত। ঠিক আছে? কে বলেছে? জিও অফিসে, যেটা আপনার হুম বহরমপুর, হুম ওই হুম চুয়াতে যে জিও অফিসটা আছে আপনার, ওই ওভারব্রিজটা পার করে বাম সাইডে, হুম তার হুম সাথে আমি হুম। কথা বলে এসেছি। ঠিক না, আছে? এরকম কোনো ব্যাপার নাই, 3 মাস এখন করে দিয়েছে তো। 3 মাস করে দিয়েছে। তিন হ্যাঁ। মাস রিচার্জ না করলে বন্ধ করে দেবে সিম। 3 মাস যদি আপনি রিচার্জ না করেন তাহলে আপনার সিমটা চালু থাকবে স্যার। চালু থাকবে, তাই তো? হুম। 3 মাস, কমাস বন্ধ মানে না চালালে বন্ধ করে দেবে কোম্পানি? আমি কি বললাম আপনাকে একটু আগে? না, আমি সেটাই জানতে চাইছি ম্যাম, যে 3 মাস পর্যন্ত, এখন 3 মাসও কেউ বন্ধ রাখে না স্যার। কারণ কাস্টমারের আমরা রিমাইন্ডারটা দিচ্ছি তো, কাস্টমারেরই নাম্বার দরকার বেশি হয়। তো বলছি কত তার মাস তার রিচার্জ জন্য না তিন করলে সিমটা মাসও কেউ বন্ধ? বন্ধ রাখে না। 3 মাস একটা করা হয়েছে যে মিনিমাম কাস্টমার 3 মাস পর্যন্ত সিম রিচার্জ না করলে বন্ধ হবে না, চালু থাকবে। সিম বন্ধ এটা হবে না, তাই তো? যতদূর আমাদের বহরমপুর অফিস থেকে আমরা জানি, আমি সেটুকুই আপনাকে বললাম। আপনার নাম ম্যাম? হ্যাঁ বলুন। আপনার নামটা জানতে পারি 1 মিনিট? আমার সুফিয়া খাতুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে? এটা রেকর্ডিং করলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। ঠিক আছে। আপনি রেকর্ডিং করুন না, আমি কি বললাম স্যার? আমি আমার বহরমপুর অফিস থেকে যেটুকু জানি, আমাদের স্যাররা যেটুকু বলেন, আমি আপনাকে সেটুকুই বললাম। না, আমি সে তো আপনি বাড়ি ছেড়ে যতই কিছু বলবো কন্টেন্ট না। ক্রিয়েটার হন বা আমি ইউটিউব একজন ক্রিয়েটার কন্টেন্ট হন। ক্রিয়েটার, তো আমি হ্যাঁ এটা হ্যাঁ, ভিডিওতে আপলোড করবো, ঠিক আছে, আপনাদের সিস্টেমটা। অবশ্যই অবশ্যই। ঠিক আছে। আর আপনি যত যেটা সম্ভব খুশি যাকে আপনি ফোন করতে করবেন, পারেন স্যার, কোনো অসুবিধা নেই। দেখুন, আপনার সাথে কথা বলে আমার ভালো লাগলো। হ্যাঁ সঠিক হ্যাঁ। ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। অনেকে আমাকে এরকম ভাবে ধমকে দেয় যে অফিসে ফোন না করে স্যার, আপনি আমি কি 1 মাস বললাম, আমি রিচার্জ বন্ধ আমাদের হলে আপনার সিম বহরমপুর বন্ধ অফিস হয়ে থেকে যাবে। যতটা জানি ততটাই আপনাকে আমি বললাম স্যার। হুম। আমরা না। যখন, আমি তো নতুন জয়েন করেছি, ঠিক আছে? হুম। আমি আমাদের অফিসের স্যারকে যখন জিজ্ঞাসা করেছিলাম, আমাদের স্যার বলেছিলেন যে 3 মাস পর্যন্ত তুমি করতে পারো। আমি সেই না, হিসেবেই কিন্তু ঠিক আছে। আপনাকে আমি বললাম না, স্যার। অনেকে যে আপনার হুম। ফোন করে বলে যে এবার মানে আপনি 1 মাস। বললেন তো যে চুয়াপুরের ওই যে কোন কোন জায়গায় 6 মাস করেছে, তাই তো? এই হুম। কথাটাই আমি আমাদের স্যারকে বলবো, দিয়ে আপনাকে আমি জানাবো যে এটা হ্যাঁ। যে স্যার না, না, একটা অনেকে কাস্টমার বললেন। অনে অনেকে হ্যাঁ আবার বলুন। আপনাকে রেকর্ডিং পাঠাতে পারবো আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে। তো আপনার বলে যে 1 হুম মাসের হুম রিচার্জ বন্ধ হয়ে গেলে বলে আপনি রিচার্জ না করলে আপনার হুম সিমটা হুম। বন্ধ হয়ে যাবে। এটা কি ম্যাম ঠিক? না 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 না, ওরকম কোনো ব্যাপার নয় স্যার। মানে শুধুমাত্র 2 মাস এটা 3 বলা মাস হয় যদি যে একজন কাস্টমার যেন একজন রিচার্জটা যদি করে নেয়। কারোর যদি সমস্যা থাকে, সে 3 মাস পর্যন্ত রিচার্জ না করলে কোনো প্রবলেম নাই। এটা কি ঠিক? হ্যাঁ, আমি যতদূর জানি আমার দিক থেকে আপনি বললাম। এবার হুম। আপনি বলছেন 6 মাসের, তো আমি একটু পরেই স্যারকে এখনই জিজ্ঞাসা করে নিচ্ছি। কারণ আমি তো না জানতে পারি যে এখন বাড়িয়েছে কি না। সেটা তো আমি হুম। জানি না, আমি জিজ্ঞাসা করে নিচ্ছি এখনই। যে না, একটা না, কাস্টমার বললেন দেখুন, 6 মাস এক নাকি ওনাকে বলা হয়েছে। প্রত্যেকটা কোম্পানির নিজের একটা পলিসি থাকতে পারে। তাতে আমাদের কোনো আমরা কিছু করতে পারি না। সে আপন পলিসিতে চলবে। তো হুম 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 এটা আমরা জানতে হবে, তো আমাদের জন্য উপকার হয় যে না, 3 মাস পর্যন্ত রিচার্জ না করলে আমি সিমটা পাবো। হুম। যদি দেখেন নিচের আপনার কোনো আপনার কাস্টমাররা যদি ফোন করে কিন্তু বলে আমি সব যে 1 মাসে কাস্টমারকে বন্ধ এটাই হয়ে বলি, যাবে, তাহলে এটা খারাপ না, না? সব কাস্টমারকে আমি আমার দিক থেকে স্যার এটাই বলি যে পার্সোনাল সিমে আপনি রিচার্জ করুন 2-3 মাসের, 1 বছরে, যেটাই করুন। মানে আদার্স যে সিমটা থাকে সেটাও যেন 1-2 মাস পর, যে সব থেকে ছোট একটা প্যাক থাকে আমাদের 149 টাকা, আপনি সেটা হুম, 2 মাস পরে হলেও করুন। হুম, আপনাকে হুম। আমি বড় প্যাক বলছি না স্যার যে আপনি 1 বছরের করুন বা 3 মাসের করুন। আপনাকে আমি বলছি সব কাস্টমারের ক্ষেত্রেই আমি বলি, তখন হ্যাঁ, ওনারা সেটা ম্যাম, সম্মতি দেয়। দেখুন কোনো ঠিক সময় আছে। কারোর হুম। প্রবলেমও হতে পারে। তাই বলে অফিস থেকে ফোন হ্যাঁ, করে বলবে যে ওটাই আপনার বলছি সিমটা স্যার, বন্ধ হয়ে প্রবলেমের যাবে জন্যই রিচার্জ আমি না বলছি। করলে। আমার হুম বাড়িতে হুম ফোন করে বলেছিল এই মাসে রিচার্জ না করলে বন্ধ হয়ে যাবে। আমি বলছি দেখি ফোনটা লাগাও। ফোন তো আপনাদের এটা লাগে না, যাই হোক। তো যেটা একটা সঠিক কথা, এটা তো জিও কোম্পানিও সহ্য করবে না, না মুকেশ আম্বানিও সহ্য করবে না যে আপনি হঠাৎ করে কাউকে ফোন করে বলছেন 1 মাস রিচার্জ না করলে বন্ধ হয়ে যাবে। এটা তো কোম্পানির রুলস না। হুম হুম হুম। না ঠিক আছে, না না, আপনার সাথে ওরকম কথা না। বলে খুব ভালো লাগলো ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। প্রিয় দর্শক বিন্দু, আপনি 3 মাস পর্যন্ত যদি রিচার্জ না করতে পারেন কোনো প্রবলেমের কারণে, তাহলে আপনার সিম বন্ধ হবে না, জাস্ট আপনার সিমে কল ঢোকা বন্ধ হবে। জিও অফিসের এই ম্যামের কাছ থেকে আমরা এটাই জানতে পারলাম। কিন্তু আসল বিষয় হচ্ছে, আপনি যদি 6 মাস পর্যন্ত রিচার্জ নাও করেন তবু আপনার সিম বন্ধ হবে না। ওই ম্যাম আরেকবার কল করবো বলেছে, তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। যদি আরেকবার কল করে তাহলে এই বিষয় নিয়ে আবার ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসবো। যদি আপনাদেরকেও এইভাবে বারবার কল করে ডিস্টার্ব করে বা বলে যে 1 মাসের মধ্যে রিচার্জ না করলে আপনার সিমটি বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কলটি রেকর্ডিং করে 6294603479 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। ইনশাল্লাহ এই বিষয় নিয়ে ভিডিও তারপরে আপনি দেখতে পাবেন।